আসসালামু আলাইকুম। ক্লাস 9 এর সকল অনলাইন এবং অফলাইনের শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আজকে আমরা হচ্ছে তোমাদের গণিত বইয়ের লগারিদম চ্যাপ্টারটা শুরু করব ইনশাআল্লাহ। তো হচ্ছে চ্যাপ্টারের একদম শুরু থেকে সবগুলা বেসিক যদি তোমরা একটু মনোযোগের সাথে ক্লাস করো তাহলে ইনশাআল্লাহ এই অধ্যায়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না আশা করি। হ্যাঁ, আচ্ছা আজকে তাহলে আমরা লগারিদম শুরু করব। তো আমরা শুরু করছি হচ্ছে নবম শ্রেণীর গণিত। আর হচ্ছে অধ্যায়টার নাম হচ্ছে কি জিনিস? লগারিদম। অধ্যায়ের নাম হচ্ছে লগারিদম। এটা তোমাদের বইয়ের 3 নম্বর অধ্যায়, ঠিক আছে? আচ্ছা, এই অধ্যায়টা করতে গেলে আমাদেরকে ফার্স্টে যে জিনিসটা একটু চিন্তা করতে হবে সেটা হচ্ছে অপারেটর। অপারেটর সম্পর্কে তোমরা জানো যে অপারেটর কি জিনিস? অপারেটর এটাকে আমরা একটু বলি ম্যাথমেটিক্যাল অপারেটর। ম্যাথমেটিক্যাল অপারেটর। আচ্ছা, মনে করো অপারেটর জিনিসটা হচ্ছে এরকম। তুমি কাউকে কাপড় দিলা, সে তোমার জন্য জামা বানায় দিল, তাহলে সে হচ্ছে জামা বানানোর অপারেটর। কাউকে তুমি আটা দিলা, সে রুটি বানায় দিল, সে রুটি বানানোর অপারেটর। তাহলে ম্যাথমেটিক্যাল অপারেটর অবশ্য এরকম হবে না। ম্যাথমেটিক্যাল অপারেটর কেমন হবে? সে অবশ্যই ম্যাথমেটিক্যালি কিছু একটা কাজ করবে। সে এমন করবে না যে আটাকে রুটি বানাবে বা কাপড়কে জামা বানাবে, এমন না। সে তো রুটি বানানোর অপারেটর না, ঠিক আছে? ম্যাথমেটিক্যাল অপারেটর অবশ্যই ম্যাথ রিলেটেড কোনো কাজ করবে। যেমন মনে করো আমি যদি তোমাকে বলি যে 2 এর পাওয়ার 3 দিলাম, এখানে অপারেটর কে জানো? অপারেটর হচ্ছে 3। 2 এর পাওয়ার 3 দিলাম, তখন এই 3 কি করবে? 2 কে 3 বার গুণ করে দিবে। 2 এর পাওয়ার 3 এটা মানে হচ্ছে 2 গুণ আবার 2 গুণ আবার 2। 2 এর পাওয়ার 3 মানে 2 কে 3 বার গুণ করা। 2 কে, তাহলে 2 এর পাওয়ার 3 দিলে এই অপারেটরটা, এই পাওয়ারটা এই 2 কে 8 বানায় দিবে। তাহলে এই যে অপারেটর, এই অপারেটরের কাজ কি? 2 কে 8 বানায় দেওয়া। আবার যদি আমরা মনে করো 5 এর পাওয়ার 2 দিলাম, এখানে বলো তো অপারেটর কে? এখানে অপারেটর হচ্ছে বর্গ। বর্গ, এই যে এটা হচ্ছে অপারেটর বর্গ। 5 এর বর্গ 25। 5 এর বর্গ 25। তাহলে এখানে বর্গটা একটা অপারেটর, বুঝতে পারছো? আবার মনে করো 2 এর পাওয়ার 4 দিলা। 2 এর পাওয়ার 4 দিছো। 2 এর পাওয়ার 4 দিয়েছো। 2 এর পাওয়ার 4 দিলে কি হয়? 2 কে 4 বার গুণ করবা। 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8 দুগুণা 16। তাহলে 2 এর পাওয়ার 4 দিলে 16 হয়। তাহলে এই 2 কে 16 বানাইছে কে? এই অপারেটরটা। বুঝতে পারছো? এই যে দেখো 2 এর পাওয়ার 3, এই যে পাওয়ার, এই যে 5 এর পাওয়ার 2 পাওয়ার, আবার 2 এর পাওয়ার যে 4, এই পাওয়ারগুলোকে আমরা কি বলি জানো? সূচক বলি। কি বলি? সূচক। তাহলে 2 এর সূচক 3 দিলে 8 হয়। 2 এর 5 এর সূচক 2 দিলে 25 হয়। আবার 2 এর সূচক 4 দিলে 16 হয়। তাহলে এই যে 3, তারপরে এই যে পাওয়ারগুলো, এই পাওয়ারগুলোকে আমরা কি বলবো? 3 2 4, এই পাওয়ারগুলোকে আমরা সূচক বলবো। কি বলবো? সূচক। তাহলে আমরা আজকে পড়তেছি হচ্ছে সূচকীয় অপারেটর। কি পড়তেছি? সূচকীয় অপারেটর। আচ্ছা, এই সূচকীয় অপারেটর ছাড়াও কিন্তু আরো অন্য অপারেটরও আছে, বুঝছো? যেমন দেখো তোমরা এরকম করো না, রুট লিখে 16 লেখো না, তাহলে এখানে কে? বর্গমূল। এখানে অপারেটরটা কে? এখানে অপারেটর হচ্ছে বর্গমূল। বর্গমূল একটা অপারেটর। এই বর্গমূল কি করছে? 16 এর উপর কাজ করে 16 কে কি করছে বলো তো? 16 কে 4 বানায় দিয়েছে, তাই না? বর্গমূল 16 এর বর্গমূল মানে হচ্ছে কাকে বর্গ করলে 16 হয়? কোন সংখ্যাকে বর্গ করলে 16 হয়? আমরা জানি 4 কে বর্গ করলে 16 হয়। তাহলে 16 এর বর্গমূল মানে হচ্ছে 4। ঠিক আছে? তাহলে এই বর্গমূল একটা অপারেটর, বুঝতে পারছো? আচ্ছা, আমরা আজকে পড়তেছি হচ্ছে সূচকীয় অপারেটর। কি পড়তেছি? আমরা আজকে সূচকীয় অপারেটর পড়তেছি। মনে করো 2 এর পাওয়ার 3 দিলে 8 হয়। বলো তো এখানে সূচক কে? 3। এখানে সূচক হচ্ছে 3। সূচক হচ্ছে 3। 2 এর পাওয়ার 3 দিলে 8 হয়। 2 এর সূচক 3 দিলে 8 হয়। এটাকে বলে সূচকীয়, এটাকে বলা হয় সূচক। আর এই জিনিসটাকে বলে সূচকীয় রাশি। তাহলে 3 কে কি বলবো আমরা? 3 কে কি বলবো? 3 কে বলবো আমরা সূচক। কি বলবো? সূচক। আর আমরা যার উপর এই পুরো জিনিসটাকে একসাথে কি বলবো বলো তো? 2 কিউব। এই পুরাকে একসাথে বলবো, পুরোটাকে, যে পুরোটাকে একসাথে বলবো সূচকীয় রাশি। আর যখন আমরা কোনো একটা সূচকীয় রাশিকে কারোর সমান লিখবো, যেমন আমরা 2 কিউব হচ্ছে সূচকীয় রাশি, এই সূচকীয় রাশিকে আমরা 8 এর সমান লিখছি, তখন এই পুরাটাকে একসাথে বলবো সূচকীয় সমীকরণ। কি বলবো? পুরাটাকে একসাথে বলবো সূচকীয় সমীকরণ। কি বলবো? সূচকীয় সমীকরণ। বুঝছো? তাহলে বলো তো এখানে তিনটা কি? তিনটা 3। 3 হচ্ছে সূচক, আর 2 কিউব হচ্ছে সূচকীয় রাশি, আর 2 কিউব সমান 8, এটা হচ্ছে সূচকীয় সমীকরণ। মনে থাকবে? আচ্ছা, এখন এই যে 2 এর পাওয়ার 3 দিলে যে 8 হয়, 2 এর পাওয়ার 3 দিলে 2 এর পাওয়ার 3 দিলে 8 হয়। এই যে তথ্যটা, এই তথ্যটাকে আমরা, এই যে 2 এর পাওয়ার 3 দিলে 8 হয়, এটাকে একটা তথ্য, এটাকে আমরা বলবো সূচকীয় সমীকরণ অথবা সূচকীয় বাক্য। সূচকীয় সমীকরণ অথবা সূচকীয় বাক্য।
বলো তো 2 কিউব সমান 8, এই পুরোটাকে একসাথে কি বলবো? সূচকীয় অথবা সূচকীয় বাক্য। এই যে 2 কিউব সমান যে আমরা 8 লিখলাম, বুঝছো? এই তথ্যটাকে আমরা আরো একটা ভাষায় বলতে পারবো, আরেক জিনিস, আরেকটা ম্যাথমেটিক্যাল অপারেটরের ভাষায়, আরেকটা গাণিতিক অপারেটরের ভাষায়। হ্যাঁ, তার আগে তোমাকে একটু বলে নেই। যেমন দেখো, আমরা বলি না অনেক সময় আই রিড মানে কি? আমি পড়ি। এখানে দেখো, এই যে আই রিড বলতে মনের ভাব যেটা প্রকাশ হয়, আমি পড়ি বলতেও তো একই মনের ভাব প্রকাশ হয়, দুটো একই জিনিস। জাস্ট এটা হচ্ছে ইংরেজি বাক্য আর এটা হচ্ছে বাংলা বাক্য, বুঝছো? এই যে একই রকম ভাবে আমরা যে 2 কিউব সমান 8 লিখতেছি, এটাকে আরেক ভাবে প্রকাশ করা যায়। কিভাবে জানো? সেটা হচ্ছে লগ এর মাধ্যমে। লগ, আমরা আজকে যে জিনিসটা পড়তেছি, এই যে লগারিদম পড়তেছি, সেই লগের মাধ্যমেও এটাকে প্রকাশ করা যায়। মনে রেখো, এই যে লগ যে অপারেটর, এই অপারেটরটা হচ্ছে সূচকীয় অপারেটরের উল্টা অপারেটর। সূচক যেই কাজ করে, লগ তার উল্টা কাজ করে, বুঝছো? এই দেখো, 2 এর উপরে সূচক হয়ে 8 বানাই ফেলছে না? এই 2 কে কে বানাইছে? 2 কে 8 বানাইছে কে? লগের কাজ হবে হচ্ছে এই 2 কে 8 বানালো যে, তাকে খুঁজে বের করা। লগের কাজ কি? লগের কাজ হচ্ছে 2 কে 8 বানাইছে যে, তাকে খুঁজে বের করা। অর্থাৎ লগের কাজ হচ্ছে সূচককে খুঁজে বের করা। তার মানে সূচকের উল্টা অপারেটর হচ্ছে লগ। বুঝতে পারছো? দেখো, এই যে আমরা এটাকে লিখতে পারি 2 বেস লগ 8। 2 বেস লগ 8, এটাকে পড়বো কি? পড়বো হচ্ছে 2 ভিত্তিক লগ 8, অথবা এইভাবে পড়বো 8 এর 2 ভিত্তিক লগ। কি পড়বো? 8 এর 2 ভিত্তিক লগ। এটা মানে কি জানো? হ্যাঁ, 8 এর 2 ভিত্তিক লগ অথবা 2 বেস লগ 8। কি পড়বো? 8 এর 2 ভিত্তিক লগ, 8 এর 2 ভিত্তিক লগ অথবা 2 বেস লগ 8। এটার কাজ কি জানো? এই লগের কাজ হচ্ছে 2 এর সূচক কত দিলে 8 হয়, অর্থাৎ সূচকটা বের করা। এবার বলো তো 2 এর পাওয়ার কত দিলে 8 হবে, তুমি জানো? বুঝছো? এইজন্য আমরা যদি 2 কে বেস ধরে 8 কে লগ করি, 2 বেস লগ 8, এটা সমান আমরা লিখবো হচ্ছে 3। তার মানে লগের কাজ কি? সূচককে খুঁজে বের করা। বুঝতে পারছো? সূচক বের করা। লগ কি করে? সূচকটাকে বের করে দেয়, বুঝছো? আচ্ছা, তাহলে 2 বেস লগ 8 সমান 3। আচ্ছা, 2 কিউব সমান 8, এই যে তথ্যটা, এই তথ্য আর এই তথ্য, এই দুটো তথ্য কি সেম তথ্য? দুটো, হ্যাঁ, দুটো তথ্যই কিন্তু সেম তথ্য। জাস্ট আমরা একটা, এখানে যে বাক্যটা লিখছি এটাকে আমরা বলবো সূচকীয় বাক্য, আর এখানে যে বাক্যটা লিখছি এটাকে বলবো লগের বাক্য। ঠিক আছে? লগের বাক্য, ঠিক আছে? লগারিদম বাক্য বা লগ সমীকরণ, ঠিক আছে? বা লগ সমীকরণ, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাকে বলো তো লগের কাজ কি? লগের কাজ, আচ্ছা, যদি আমি এরকম লিখি, মনে করো 2 এর পাওয়ার 4 দিলে 16 হয়, বলো তো এটাকে আমি লগের ভাষায় কিভাবে প্রকাশ করব? হ্যাঁ, হ্যাঁ, 2 বেস লগ 16 সমান ইকুয়াল টু 2 বেস লগ 16 সমান 4 লিখবো, বুঝছো? তার মানে 2 এর পাওয়ার কত দিলে 16 হয়, লগ কি করছে? 2 এর পাওয়ার কত দিলে 16 হয়, সেই পাওয়ারটা বের করে দিয়েছে। 2 বেস লগ 16 সমান 4। এটা তোমরা ক্যালকুলেটরও বের করতে পারবা। কিভাবে জানো ক্যালকুলেটর বের করবা? এই যে এই জিনিসটা তোমরা ক্যালকুলেটরে এই ইনপুটটা দিতে পারবা। কিভাবে? এটা ক্যালকুলেটর দাও, দেখাচ্ছি। আচ্ছা, একটা চেক হয়ে যাক। বলো তো 2 এর পাওয়ার 5 দিলে কত হয় জানো? 32 হয়। 2 এর পাওয়ার 5 দিলে, এটাকে কি বলে? সূচক সমীকরণ। কি বলে? অথবা সূচকীয় বাক্য। সূচক সমীকরণ অথবা সূচকীয় বাক্য। এটাকে যদি আমরা লগে কনভার্ট করি, কি লিখবো বলো তো? লগ লিখে কি লিখবো বলো তো? 2 বেস লগ 32 সমান 5। বুঝতে পারছো? তার মানে 2 এর পাওয়ার 5 দিলে 32 হয়। হ্যাঁ, আবার যদি আমরা এরকম লিখি, লগ লিখি, হ্যাঁ, লগ লিখে লিখলাম 10, 10 বেস লগ 1000। এটা মানে কি বলতে পারো? 10 বেস লগ 1000, 10 বেস লগ 1000 মানে 10 এর পাওয়ার কত দিলে 1000 হয়? 10 বেস লগ 1000 বা 1000 এর 10 ভিত্তিক লগ, 1000 এর 10 ভিত্তিক লগ বা 10 বেস লগ 1000, 10 বেস লগ 1000। এটাকে আমরা কি লিখবো? 10 এর পাওয়ার কত দিলে 1000 হয় বলতে পারো? 10 এর পাওয়ার কত দিলে 1000? 10 এর পাওয়ার না, 10 এর পাওয়ার কত দিলে 1000 হয়? 10 এর পাওয়ার 3 দিলে, 10 কিউব মানে 1000। 10 কিউব, দেখো 10 কিউব, 10 কিউব মানে 10 ইনটু 10 ইনটু 10, বুঝছো? সমান সমান 1 1 1 গুণ করলে হয় 1, 3টা শূন্য। এই দেখো, এই দেখো 10 কে কিউব করলে 1000 হয়, বুঝছো? তার মানে 10 এর পাওয়ার 3 দিলে 1000 হয়। বুঝতে পারছো? 10 এর পাওয়ার 3 দিলে, 10 এর পাওয়ার 3 দিলে 1000 হয়। বুঝতে পারছো? এটা আমরা ক্যালকুলেটর কিভাবে করব জানো? ক্যালকুলেটর দেখবা তোমাদের একটা অপশন আছে ক্যালকুলেটরে, সায়েন্টিফিক ক্যালকুলেটর যাদের কাছে আছে 991 EX সিরিজ অথবা 991 ES প্লাস, হ্যাঁ, 100 ms বাদে, হ্যাঁ, 100 ms বাদে যে ক্যালকুলেটরগুলো আছে, সেই ক্যালকুলেটরগুলোতে তুমি একটা বাটন দেখতে পাবা, এরকম লেখা আছে, বা LOG লগ লেখা আছে। এখানে একটা ছোট একটা ঘর দেয়া আছে, আর কি দেওয়া আছে বলো তো? আর এখানে একটা বড় ঘর দেয়া আছে, বুঝছো? বুঝেছো? এই বাটনটায় প্রেস করবা। প্রেস করার পরে তুমি এইখানে একটা ভ্যালু দিবা। মনে করো তুমি বের করতে চাচ্ছ যে
2 কে বেস ধরে তুমি মনে করো 16 কে লক করবা, 2 কে বেস ধরে তুমি এখানে এই বেজের জায়গায় 2টা বসায় দিবা আর এখানে 16টা বসায় দিবা। বুঝেছো? লিখবা কিভাবে? এই যে ক্যালকুলেটরের একটা বাটন আছে, লগের বাটন আছে, লগের বাটনটা কেমন কেমন বলো তো, এরকম না? পরে এই বেজের জায়গায় কত দিবা, বেজের জায়গায় 2 দিবা, আর হচ্ছে এটা এই জায়গাটাকে কি বলে বুঝতে পারছো? যাকে আমরা লক করব, যাকে লক করব গুণিতক বলে সেটাকে, যাকে লক করব তাকে এখানে বসাবো। বলো তো কাকে লক করব? 16 কে লক করব। 16 কে লক করব মানে 16 এর মধ্যে 2 এর পাওয়ার খুঁজবো, মানে খুঁজবো যে 16 এর মধ্যে 2 কতগুলো আছে, 16 এর মধ্যে সেটা খুঁজবো। বুঝতে পারছো? এই 16 এর জায়গায় কি করব, আমরা ক্যালকুলেটরে 16 লিখবো, লেখার পরে দেখো কত আসছে, ক্যালকুলেটর তোমাকে রেজাল্ট দিয়ে দিবে। বুঝছো? ঠিক আছে, তোমরা ক্যালকুলেটরে বাসায় প্র্যাকটিস করে করে দেখবা। ঠিক আছে, কি করবা, লগ লিখবা, লগ লিখে লগের বেস বসাবা, বেস যা আছে তা বসাবা, আর এখানে গুণিতকটা বসাবা। বসানোর পরে ইকুয়াল বাটনে চাপ দিবা, দেখবা রেজাল্ট চলে আসছে। ওকে, ক্যালকুলেটরও করতে পারবা। ঠিক আছে, আর যদি ক্যালকুলেটর না পারো তাহলে কি করবা, হাতে করতে পারো এইভাবে। তবে বড় বড় ক্যালকুলেশন আবার করা যায় না। বুঝতে পারছো? যেমন মনে করো এই দেখো 2 বেস লগ 16, এটাকে ক্যালকুলেশন করবে না তুমি, এটা কত হয় সেটা বের করবে না। যদি ক্যালকুলেটরে বের না করো তাহলে কি করবা, 2 এর পাওয়ার কত দিলে 16 হয়, দেখবা যে 2 এর পাওয়ার কত দিলে 16 হয়। 2 একটা 2 এ তো হয় না, দুইটা 2 হয় নাকি, তিনটা 2 হয় নাকি, 2 2 4 4 2 8, তিনটা 2 হয় নাকি, দেখি তো চারটা 2 হয় নাকি, 2 2 4 4 2 8 8 2 16, কয়টা 2 হয়, চারটা 2 গুণ করে 16 হয় না, বাস 2 বেস লগ 16 মানে শেষ। এইভাবে। বুঝতে পারছো? ঠিক আছে, আচ্ছা এবার দেখো তাহলে আমরা কি শিখলাম বলতো। যদি আমরা এরকম দেখি, মনে করো a টু দি পাওয়ার x সমান সমান n, a টু দি পাওয়ার x সমান সমান n, এটা কি বাক্য বলো, a টু দি পাওয়ার x সমান সমান n, এটা কি বাক্য বলতে পারো? সূচক বাক্য। এই যে a এর সূচক x হলে n পাওয়া যায়। এই যে 2 কিউব সমান 8, 3 কিউব সমান 27, 10 কিউব সমান 1000। বুঝো না? 2 এর পাওয়ার 4 দিলে 16 হয়। ঠিক আছে, বুঝছো? ঠিক আছে, 100 এর পাওয়ার 2 দিলে 10,000 হয়, তাই না? ঠিক আছে, 5 এর পাওয়ার 3 দিলে 125 হয়। ঠিক আছে, 3 এর পাওয়ার 4 দিলে 81 হয়। তাহলে a যদি 3 হয়, x যদি 4 হয়, 3 এর পাওয়ার 4 দিলে এটাও 81 হবে। তাহলে এটা কি বাক্য? সূচকীয় বাক্য। কি বাক্য? সূচকীয় বাক্য। তুমি যদি এই বাক্যকে লগে রিপ্রেজেন্ট করতে চাও, যদি লগে প্রকাশ করতে চাও, তাহলে কি করবা জানো? কি করবা বলো তো? এটাকে লগে কেমনে লেখা যায় বলো তো? লগ লিখে লগের বেস কি দিবা? হ্যাঁ, এখানে সূচকীয় সমীকরণের ভিত্তিকে, সূচকীয় সমীকরণের ভিত্তিকে ইংরেজিতে বলে বেস, ভিত্তিকে ইংরেজিতে বলে বেস। এবার বলো সূচকীয় সমীকরণের এটা কি? ভিত্তি। সূচক সমীকরণের ভিত্তি যা হবে, লগ সমীকরণের ভিত্তি তাই দিবা। ভিত্তিটা কোথায় লিখবা? জি এর একদম এই নিচের দিকে লিখবা, এই যে এ বেস লগ। দেখছো? এ বেস লগ, তারপরে হ্যাঁ এ বেস লগ, একে বেস ধরে কাকে লগ করবা? একে বেস ধরে লগ করবা হচ্ছে n কে, লগ করবা n কে। করলে রেজাল্ট আসবে কি? রেজাল্ট হবে ওই সূচকটা বের হয়ে যাবে। বুঝেছো? বুঝো নাই? এই দেখো 2 এর পাওয়ার 3 দিলে 8 হয়। দেখছো? তাহলে এটাকে আমরা লগে লিখবো কেমনে? লগ 2 এর পাওয়ার 3 দিলে 8 হয়। তাহলে 2 কে বেস ধরে 8 কে লগ করলে 3 পাওয়া যাবে। বুঝছো? ঠিক আছে, আচ্ছা বলো তো এখানে সূচক সমীকরণ কোনটা? সূচক সমীকরণ কোনটা বলতে পারো? সূচক সমীকরণ হচ্ছে এই যে এটা হচ্ছে সূচক সমীকরণ। বুঝেছো? আর লগ সমীকরণ কোনটা বলো তো? লগ সমীকরণ এইটা হচ্ছে লগ সমীকরণ। ঠিক আছে, আমরা যেমন সূচক থেকে লগে যেতে পারবো, একইভাবে লগ থেকে সূচকেও আসতে পারবো। বুঝছো? যদি তোমাকে কখনো বলে সূচক থেকে লগ বানাও, লগ সমীকরণ বানাও, অথবা যদি বলে লগ সমীকরণকে সূচক সমীকরণ বানাও, পারবা না? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা এইবার এখানে একটা কথা আছে, কথা হচ্ছে তুমি বলো তো এখানে ভিত্তিকে, বলো তো ভিত্তিকে এ ভিত্তি না? দেখো বেস কত? এ না? লগের বেস কে? এ। সূচকের বেস কে? তাই না? তাহলে এই যে সূচকীয় রাশির বেস হচ্ছে এ, আবার লগ রাশির বেসও হচ্ছে। বুঝছো? মনে রাখবা এই যে এ এর মানটা, অর্থাৎ ভিত্তিটা যে কোনো সংখ্যা হিসেবে আসতে পারবে না। যে কোনো সংখ্যাকে তুমি ভিত্তি হিসেবে কনসিডার করতে পারবে না। কেন পারবা না? এটা হচ্ছে আমরা আস্তে আস্তে শিখবো। আপাতত যেহেতু ক্লাস 9 কেবল লগ শুরু করছো, আপাতত কিছু জিনিস মনে রেখে বা সূত্রগুলা প্রমাণ না করেই আমরা সূত্রের ব্যবহার শিখে ফেলবো। তারপরে আস্তে আস্তে আমরা দেখবো যে কেন হতে পারে না। ঠিক আছে? হ্যাঁ, এখন কেবল বেসিক তো, ফাউন্ডেশন লেভেল তো কেবল শুরু হচ্ছে, চ্যাপ্টারটা কেবল শুরু হচ্ছে। তো ফাউন্ডেশন লেভেলে আমরা যদি তোমাদেরকে একদম প্রমাণ সবকিছু যদি ওইভাবে শেখাই, তোমাদের বিষয়টা লোড দিতে পারবা না। ঠিক আছে? আর ভিডিওগুলো করা হয় মোটামুটি এভারেজ স্টুডেন্টদের জন্য, আর ক্লাসও নেওয়া হয় এভারেজদের জন্য। খুব বুঝতে পারছো? আমরা হচ্ছে তোমার
একটু হাই থটে অথবা একটু একটু সূত্রের বেশি প্রমাণ, আরো একটু ডিপ পড়াশোনা, এটা করবো তো যখন তোমাদের মাথাটা আর একটু থাকবে। ঠিক আছে, তাহলে এখন আপাতত আমরা কি করবো, কিছু জিনিস মনে রেখে কাজ করতে হবে। মনে রাখবা লগের বেস কে, লগের বেস সূচকের বেস এই যে এটা যে কোনো সংখ্যা হলেই হবে না, কখনোই এই সংখ্যাটা ঋণাত্মক সংখ্যা হবে না, নেগেটিভ সংখ্যা কখনোই হবে না। এই হিসেবে কখনোই তুমি ঋণাত্মক সংখ্যা নিতে পারবে না, দিবা না কখনোই। তার মানে লগের বেস ঋণাত্মক সংখ্যা হতে পারবে না, লগের বেস কি হতে পারবে না। তার মানে আমরা এ হিসেবে কোনো নেগেটিভ সংখ্যা নিতে পারবো না। নেগেটিভ সংখ্যা কোনগুলো জানো? নেগেটিভ সংখ্যা হচ্ছে সংখ্যা রেখার শূন্য থেকে বামে যে সংখ্যাগুলো আছে, শূন্যের বামে যারা আছে, এই যে শূন্যের বামে যারা আছে -1 -2 -3, এই যে এটাও এগুলো সব, এটাও কিন্তু শূন্য থেকে বামে আছে। শূন্য থেকে বামে যত সংখ্যা আছে, যেমন এটা -1, বুঝছো, এটা যেমন -0.1, অর্থাৎ শূন্য থেকে বাম দিকে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোকে তুমি নিতে পারবা না, বুঝছো। ইভেন তুমি জিরোকেও নিতে পারবা না, জিরোকেও নেওয়া যাবে না, জিরো নেওয়া যাবে না, বুঝছো। তাহলে 0 থেকে 1 পর্যন্ত, 0 থেকে বড় আর 1 এর আগ পর্যন্ত যে সংখ্যাগুলো আছে এগুলাকে তুমি নিতে পারবা। এই যে এগুলাকে তুমি নিতে পারবা, 0 থেকে বড় আর 1 থেকে ছোট। আবার এখানে গিয়ে 1 কে নিতে পারবা না, 1 আবার সম্ভব না। তার মানে এই বেস 1ও হবে না। আর বেস কি হবে না? বেস নেগেটিভ সংখ্যা হবে না, মানে 0 এর চেয়ে ছোট সংখ্যা, 0 এর চেয়ে ছোট যেগুলা, যেই বেসগুলা 0 থেকে ছোট হতে পারবে না। তার মানে লগের বেস কি হতে পারবে না? 0 থেকে ছোট সংখ্যা হতে পারবে না, মনে থাকবে। আর কি হতে পারবে না? 1 হতে পারবে না, 0 হতে পারবে না, এর মান 0 হতে পারবে না। তাহলে বাকি কোনগুলো হবে? বাকিগুলো হবে 0 থেকে বড় সংখ্যা, যেমন 0.1 0.2 0.3 0.4 0.5 0.6 0.7 0.8 0.9, এগুলো হতে পারবে। 0.99 এটাও হতে পারবে, কিন্তু 1 হতে পারবে না। আবার 1 এর পরে যেগুলো আছে সেগুলো হতে পারবে, মনে থাকবে, মনে থাকবে। তাহলে লগের বেস কোনগুলো হবে বলো তো? কোনগুলো হবে? 0 থেকে 1 এর মাঝে যারা আছে এরা সবাই হবে, আর 1 এর চেয়ে বড়গুলো হবে। হ্যাঁ, বুঝছো। তার মানে এর মান কোনগুলো হবে? লগের বেস কোনগুলো হবে? লগের বেস a টু দি পাওয়ার x সমান সমান n, এটা সূচক সমীকরণ। এই সূচককে যদি আমরা লগে কনভার্ট করি তাহলে লিখবো a বেস, a কে বেস ধরে n কে লগ করলে x পাওয়া যায়, তাই তো। এখানে a হিসেবে কাদেরকে নিতে পারবো? এর মান হবে 1 এর চেয়ে বড়। হ্যাঁ শোনো, 0 এর চেয়ে বড় নিতে পারবো, 0 এর চেয়ে বড়, 0 তো আসবে না, 0 এর চেয়ে বড় আসবে, 0 এর চেয়ে বড়গুলা, 0 এর চেয়ে 1 বাদে, a নট ইকুয়াল 1, 1 বাদে 0 এর চেয়ে বড় সব সংখ্যা, বুঝছো। 1 বাদে 0 এর চেয়ে বড় সব সংখ্যাকে আমরা লগের বেস হিসেবে নিতে পারবো, মনে থাকবে, ঠিক আছে। এখন যদি কেউ তোমাকে বলে যে, একটা লগ করো এবং লগের বেস তোমাকে -3 দিল, -3 বেস লগ তোমাকে বললো 27, এটা করতে কি করবা? কি লিখবা? লিখবা অসম্ভব। কেন অসম্ভব? কেন অসম্ভব? কারণ কি? কারণ লগের ভিত্তি ঋণাত্মক হতে পারে না। কারণ লগের ভিত্তি কি লিখবা? ঋণাত্মক হতে পারে না, অর্থাৎ এরকম লগের বেস নেগেটিভ নিয়ে কাজ করা যাবে না। আবার যদি তোমাকে কেউ বলে লগ লিখে, মনে করো বললো যে 100 কে লগ করবা 0 কে বেস ধরে, তুমি কি বলবা? বলবা যে 0 কে বেস ধরা যায় না, ঠিক আছে, এটাও সম্ভব না। আবার যদি তোমাকে বলে লগ করো 10 কে লগ করো বেস 1 ধরে, এটাও সম্ভব না, বুঝেছো? মনে থাকবে, বেস তো 1 হইতে পারবে না, বুঝতে পারছো? খেয়াল রাখতে হবে। তাহলে লগের বেস কি হবে বলো তো? আবারও বলতেছি, কোন একটা লগ a টু দি পাওয়ার x সমান সমান n, এটা সূচক সমীকরণ। এটাকে আমরা লগের লিখলে কিভাবে লেখা যায়? লগ a বেস লগ a কে বেস ধরে n কে লগ করলে ফলাফলটা x হয়, বুঝছো। এবং আমরা কি বলতে পারবো? আমাদেরকে বলতে হবে যে এই লগের বেস কি হবে না? বেস 0 থেকে বড় হবে, 0 থেকে বড় হবে 1 পাবে। এইটা হচ্ছে বেসের শর্ত, মনে থাকবে, ঠিক আছে। আচ্ছা, যদি তোমাকে কোন একটা লগ সমীকরণকে যদি সূচক সমীকরণ বানাইতে বলে, বা কোন একটা সূচক সমীকরণকে যদি লগ সমীকরণ বানাইতে বলে, পারবা না? পারবা?
আচ্ছা আমাকে বলো, মনে করো একটা অঙ্ক 3 স্কয়ার সমান সমান 9, ঠিক আছে? 3 স্কয়ার সমান 9, এটাকে যদি আমরা বলি যে এটাকে তুমি লগে কনভার্ট করো তাহলে কি লিখবা? হ্যাঁ, 3 স্কয়ার সমান 9 কে লগ এর মাধ্যমে প্রকাশ করলে কি লেখা যাবে বলো? হ্যাঁ, লগ লিখবা, তারপরে 3 কে বেস ধরবা, 3 কে বেস ধরে কাকে লগ করবা? 3 কে বেস ধরে 9 কে লগ করলে কি হয়? এটা মানে হচ্ছে 3 এর পাওয়ার কত দিলে 9 হয়, 3 এর পাওয়ার 2 দিলে 9 হয়। শেষ। পারবা? ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা আবার যদি এমন বলে, মনে করো তোমাকে একটা সূচক সমীকরণ দিল যে 3 এর পাওয়ার -4 দিলে, 3 এর পাওয়ার -4 দিলে 1/81 হয়। 3 এর পাওয়ার -4 দিলে এটাকে লগে প্রকাশ করা যাবে? হ্যাঁ, এটা মনে করো একটা অঙ্ক তোমাকে বললো এটাকে লগের মাধ্যমে প্রকাশ করতে, লগের মাধ্যমে প্রকাশ করতে হবে না? হবে না কেন? মাইনাস তো পাওয়ার, আমাদের তো বেসটা আমরা বলছি বেসটা মাইনাস হতে পারবে না, লগের বেস তো ঠিকই আছে, তাই না? বুঝো নাই? তাহলে কত বেস? লগ বেস ধরবো কাকে? 3 কে বেস ধরবো, 3 কে বেস ধরবো, এই যে লগের বেস তো আর নেগেটিভ আসে না, তাই না? 3 কে বেস ধরে কাকে লগ করব? 1/81 কে লগ করব। কত হয়? 3 বেস লগ 1/81। ফলাফল আর দিতে হবে না। ও সরি, লগের মাধ্যমে প্রকাশ, তাই না? প্রকাশ করলে কি হয়? এত সমান সমান কত? মাইনাস। বুঝেছো? তার মানে দেখো লগের বেস তো আর আমার শর্ত মানছেই, বেস কি হওয়ার কথা? এই বেসটা কি হইতে হবে? বেস হচ্ছে a, বেসটা কি হইতে হবে? বেসটা 0 এর চেয়ে বড় হইতে হবে। 0 এর চেয়ে বড় হইছে না? আবার 1 হইতে পারবে না, 1 হইতে পারবে না। ঠিকই তো আছে, শর্ত তো মানছেই। এটা তো 0 এর চেয়ে বড়ই, আবার এটা তো 1 ও না, মানছে শর্ত। শাবাশ, বুঝতে পারছো? আচ্ছা এইবার আচ্ছা বলো তো 7 এর পাওয়ার হাফ, 7 এর পাওয়ার হাফ এটা মানে হচ্ছে √7, 7 এর পাওয়ার হাফ মানে, তাহলে এটাকে তুমি লগে কনভার্ট করতে পারবা? এটা কি সমীকরণ বলো তো? এটা কি সমীকরণ? সূচক সমীকরণ। এই যে 7 এর সূচক হাফ, 7 এর সূচক হাফ দিলে √7 হয়, তাহলে এখানে তোমার হচ্ছে সূচক কে? সূচক হচ্ছে হাফ। কার সূচক? 7। তাহলে 7 কি এখানে? 7 হচ্ছে এখানে ভিত্তি বা বেস, 7 এখানে ভিত্তি বা বেস। এবার বলো এটাকে যদি আমরা লগে লিখি, লগের মাধ্যমে প্রকাশ করি, কি লিখবো? লিখবো যে এতকে লগের মাধ্যমে প্রকাশ, লিখে তারপরে সমান সমান দিয়ে কি লিখবো? হ্যাঁ, লগের বেস কত? 7, আর লগ করতেছি কাকে? √7 কে লগ করতেছি। কাকে লগ করতেছি? √7 কে। তাহলে √7 কে লগ করতেছি কাকে বেস ধরে? 7 কে বেস ধরে। 7 কে বেস ধরে যদি আমি √7 কে লগ করি তাহলে ফলাফলটা হচ্ছে সূচক। লগের কাজ হচ্ছে কি করা বলো? সূচক বের করা। আচ্ছা তাহলে ফলাফলটা হলো হাফ। বুঝছো পারবো? তাহলে এই যে সূচক থেকে আমরা লগ বানাইলাম, ঠিক আছে? সূচক থেকে লগ বানালাম। আচ্ছা এরপরে বলো তো আমাকে, যদি এমন লিখি, মনে করো 2 এর পাওয়ার -6 দিলে 1/64 হয়। 2 এর পাওয়ার -6 দিলে 1/64 হয়। হ্যাঁ, এই তোমরা কি এটা বুঝো? 2 এর পাওয়ার -6 দিলে কিভাবে 1/64 হয় দেখাবো। এই দেখো 2 এর পাওয়ার -6, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, মনে আছে আমরা সূচকে করছিলাম যে কোনো একটা জিনিসের পাওয়ার যদি নেগেটিভ হয় 1 এর নিচে লিখলে সেটার পাওয়ার পজিটিভ লেখা যায়। তাহলে 1/2 তার মানে 2 এর পাওয়ার -6 মানে 1/2 এটা মানে কি 1/2 এর পাওয়ার 6 দিলে কত হয় বলো তো? 2 কে 6 বার গুণ করো, 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8 দুগুণা 16, 16 দুগুণা 32, 32 দুগুণা, তার মানে 2 এর পাওয়ার 6 দিলে 64 হয়, 1/64। বুঝছো? এইজন্য 2 এর পাওয়ার -6 দিলে 1/64 হয়। বুঝছো? এই দেখো 2 এর পাওয়ার -6 দিলে 1/64 হয়। বুঝছো? ঠিক আছে, এবার আমাকে বলো তো এটাকে আমরা কিভাবে লগ বানাবো? বলতে পারো? এটাকে যদি আমরা লগের মাধ্যমে, এতকে লগের মাধ্যমে প্রকাশ করলে কি হবে বলো তো? হ্যাঁ, লগের বেস কত? বেস 2। 2 কে বেস ধরে কাকে লগ করব? 1/64 কে লগ করব। কত আসবে রেজাল্ট? -6। এই তো হয়ে গেল। বুঝছো? পারবা? এইবার আমরা যদি হচ্ছে উল্টা কাজ করি, আচ্ছা বলো তো যদি তোমাকে বলি যে আমরা তো সূচক থেকে লগ বানানো শিখলাম, সূচক সমীকরণকে লগ সমীকরণে কনভার্ট করা শিখছি না? এবার যদি বলি যে লগ সমীকরণকে সূচক সমীকরণে কনভার্ট করব, পারবা?
মানে লগ সমীকরণ দেয়া থাকবে, তুমি সেটাকে সূচক সমীকরণে লিখবা, পারবা? হ্যাঁ, মানে কোনো লগ সমীকরণে আছে, তুমি সেটাকে কি করবা? সূচক সমীকরণে রূপান্তর করবা, পারবা? মনে করো তোমাকে বললো যে, যে 2 কে বেস ধরে 8 কে লগ করলাম, 2 বেস লগ 8 সমান সমান 3। এখন যদি এটাকে তোমাকে বলে যে এই 2 বেস লগ 8 সমান সমান 3, এটা কি সমীকরণ? লগ সমীকরণ, কারণ এখানে লগ আছে। এটা কি সমীকরণ? যদি বলে এই সমীকরণটাকে সূচক সমীকরণে প্রকাশ করতে, সূচক সমীকরণে বা সূচকের মাধ্যমে লিখতে পারো, হ্যাঁ, সূচক সমীকরণের মাধ্যমে প্রকাশ, সূচক সমীকরণের মাধ্যমে যদি এটাকে প্রকাশ করি তাহলে আমরা কি লিখব বলতো? 2 বেস লগ 8 সমান 3, এটা মানে হচ্ছে 2 এর পাওয়ার, এটা মানে কি 2 এর পাওয়ার, হ্যাঁ 2 এর পাওয়ার 3 দিলে 8 হয়, 2 এর পাওয়ার 3 দিলে 8। এভাবে করে আমরা লগ সমীকরণ থাকবে সেটাকে সূচক সমীকরণে কনভার্ট করতে পারবো। বুঝতে পারছো? ঠিক আছে। যদি এমন আসে, মনে করো এমন আসলো যে 2 কে বেস ধরে লগ করা হচ্ছে, মনে করো 1/64 কে। কাকে লগ করা হচ্ছে? 2 কে বেস ধরে 1/64 কে লগ করা হচ্ছে। আর এটার ফলাফল হচ্ছে -6। আচ্ছা, যদি বলে যে এই লগ সমীকরণকে সূচক এর মাধ্যমে প্রকাশ করতে কি করবা বলো তো? হ্যাঁ, প্রকাশ করলে আমরা কি লিখবো? 2 এর পাওয়ার -6 1/64। বাস, এই তো হয়ে গেল। ঠিক আছে, তাহলে লগ সমীকরণ থাকলে সেটাকে আমরা সূচক সমীকরণে রূপান্তর করতে পারবো, আবার সূচক সমীকরণ থাকলে লগ সমীকরণে রূপান্তর করতে পারবো। এবার আসি আমরা আরেকটু অন্য বিষয় যাই এরপরে। ঠিক আছে, আচ্ছা আমাকে বলো যে আমরা লগের যে সূত্রগুলা, সেই সূত্রগুলো আমাদের শিখতে হবে। লগের সূত্রগুলো শিখলে আমরা কি করতে পারবো বলতো? লগের যে অঙ্কগুলো আছে, সামনে যে ক্যালকুলেশন গুলো আছে, ওই ক্যালকুলেটিভ যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো করতে পারবো। ঠিক আছে, আচ্ছা আমাকে বলো তো, মনে করো আমি লিখলাম 2 কে বেস ধরে লগ করব, 2 কে বেস ধরে 1 কে, এটার ফলাফল কি বলতে পারো? 2 কে বেস ধরে 1 কে লগ করব, এটার মানে কি বলতে পারো? 2 বেস লগ 1, এটা মানে কি? 2 বেস লগ 1 এটা মানে হচ্ছে 2 এর পাওয়ার কত দিলে 1 হয়? 2 এর পাওয়ার 0 দিলে 1 হয়, তাই না? 2 বেস লগ 1 এটা মানে হচ্ছে 2 এর পাওয়ার কত দিলে 1 হয়, তার মানে কি লিখবো? 2 এর পাওয়ার 0 দিলে 1 হয়, তাই না? তোমরা কি জানো এটা 2 এর পাওয়ার 0 দিলে যে 1 হয়? 2 এর পাওয়ার 0 দিলে 1 হয়, এটা জানো? আচ্ছা, এটাকে আমাকে বলতে পারবা 2 এর পাওয়ার 0 দিলে 1 হয় কেমনে? 2 এর পাওয়ার 0 দিলে 1 হয় কিভাবে? আচ্ছা, আমি যদি তোমাকে বলি, মনে করো 2 এর পাওয়ার 3 আবার 2 এর পাওয়ার 3 ভাগ করলাম, মনে করো 2 এর পাওয়ার 3 কে 2 এর পাওয়ার 3 দিয়ে, এটা কত? 2 কিউব মানে 8, 2 কিউব মানে বলো তো এটা কাটলে কত হয় ফলাফল? 1 হয় না? আচ্ছা বলো তো, আমরা কয়দিন আগে সূচক পড়ছি না, সূচক, সেখানে আমরা পড়ছি না যে একই বেস 2, বেস যদি সেম থাকে, তাহলে বেস যদি সেম থাকে এবং তারা যদি ভাগ আকারে থাকে, তাহলে দুইটা বেসের পরিবর্তে একটা বেস লিখতে হয় এবং পাওয়ার থেকে পাওয়ার বিয়োগ করতে হয়, মনে আছে? পাওয়ার থেকে পাওয়ার বিয়োগ করতে হয়, 3 থেকে 3 বিয়োগ করে দিবা, 3 - 3 তাহলে কত হয়? 2 এর পাওয়ার 3 - 3 মানে কি? 0। এই দেখো 2 টু দি পাওয়ার 0, এই দেখো 1। বুঝছো? তার মানে যে কোনো দেশের পাওয়ার 0 দিলে কি হয়? যে কোনো দেশের পাওয়ার 0 দিলে 1 হয়। এবার আমাকে বলো তো 5 এর পাওয়ার 0 দিলে কি হবে? 100 এর পাওয়ার 0 দিলে, -10 এর পাওয়ার 0 দিলে 1 হবে। যে কোনো দেশের পাওয়ার 0 দিলে 1 হবে। কাউয়া টু দি পাওয়ার 0, কাকের পাওয়ার 0 দিলে যে কোনো দেশের পাওয়ার 0 দিবা 1 হয়ে যাবে। পুরো পৃথিবী, সারা দুনিয়া সেটার পাওয়ার যদি 0 দিয়ে দাও কি হবে? 1 হয়ে যাবে। যে কোনো দেশের পাওয়ার 0 দিলে 1 হয়, মনে থাকবে? এইবার তাহলে আমাকে বলো তো এই যে 2 বেস লগ 1 সমান সমান 0, এটা মানে কি? 2 এর পাওয়ার কত দিলে 1 হয় বলো? 0 দিলে 1 হয় না? তাহলে রেজাল্ট কত? 0। আচ্ছা বলো তো, যদি আমরা লিখি 5 এর পাওয়ার কত দিলে 1 হয়, কি লিখবা? 5 এর পাওয়ার 0 দিলে 1 হয়। আচ্ছা বলো তো 100 এর পাওয়ার কত দিলে 1 হয়? তাহলে এখান থেকে আমরা কি শিখলাম? দেখো এখান থেকে আমরা শিখলাম যে বেস যেটাই থাকুক, দেখো বেস যাই থাকুক, এই দেখো বেস 2 হোক, বেস 5 হোক, বেস 100 হোক, যেটাই হোক, সামনে যদি 1 থাকে, মানে যাকে লগ করতেছি সে যদি 1 হয়, তাহলে ফলাফল কি? ফলাফল 0। তার মানে বেস যেটাই থাকুক, আবার বেস যেটাই থাকুক মানে যে বেস হিসেবে আমি যে কোনো সংখ্যা দেব বিষয়টা এমন না, শর্তের মধ্যে তো থাকতে হবে। বেস হিসেবে যাদেরকে দেওয়া হয়, বেস হিসেবে সেই সংখ্যাগুলো যাই থাকুক, 2 থাকুক,
5 থাকুক 100 থাকুক বেস যেটাই থাকুক না কেন যদি আমরা 1 কে লক করি ফলাফলটা এই জন্য আমরা একটা সূত্র শিখছি সূত্রটা হচ্ছে a কে বেস ধরে 1 কে লক করলে কত হয় দেখো বেস কত বেস হচ্ছে a কে বেস ধরে 1 কে লক করতেছি ফলাফল কত এটাই আমাদের প্রথম সূত্র 1 নম্বর সূত্র এটাই আমাদের প্রথম সূত্র 1 নম্বর সূত্র ঠিক আছে এরপরে আমরা শিখব হচ্ছে 2 নম্বর সূত্র পরের সূত্রটা হ্যাঁ তাহলে আমাদের প্রথম সূত্রটা কি ছিল প্রথম সূত্রটা কি ছিল বলতো a বেস log 1 সমান সমান 0 এটা ছিল আমাদের 1 নম্বর সূত্র এই মাত্র পড়লাম তাই না a বেস log 1 সমান 0 তার মানে যে কোনো কিছুকে বেস ধরে যদি আমি 1 কে লক করি 0 আসবে ফলাফল মনে থাকবে হ্যাঁ অর্থাৎ 1 কে লক করলে ফলাফল কি আসবে 0 আসবে শাবাশ এরপরে আসো আচ্ছা বলো তো যদি মনে করো লগ এখানেও 5 লিখলাম লগের বেসও 5 লিখলাম আর যাকে লক করব তাকেও 5 লিখলাম সেম সংখ্যা লিখলাম এবার বলো তো 5 এর পাওয়ার কত দিলে 5 হয় 5 এর পাওয়ার 1 দিলে 5 হয় 5 এর পাওয়ার 1 দিলে 5 তাহলে আমরা বুঝলাম যদি কোনো লগের বেস আর গুণিতক সেম সংখ্যা হয় বেস আর গুণিতক তাহলে 1 হয় ফলাফল 10 বেস log 10 কত হবে 100 বেস log 100 1000 বেস log 1000 কাউয়া বেস log কাউয়া বুঝছো তার মানে যদি লগের বেস আর গুণিতক সেম হয় ফলাফল কত মনে থাকবে অর্থাৎ লগের বেস আর গুণিতক যদি সেম সংখ্যা হয় আমরা সেটাকে কি লিখে দেব 1 লিখে দেব এটা হচ্ছে আমাদের কি সূত্র এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সূত্র ঠিক আছে এবার আসো আমাদের পরবর্তী সূত্রগুলো একটু বলি মনে করো তুমি a কে বেস ধরে যাকে লক করতেছো সেখানে দুইটা জিনিস গুণ আকারে আছে তখন কি লিখবো মনে আছে যদি এমন কখনো দেখো যে আমি যাকে লক করতেছি সেখানে দুইটা জিনিস গুণ আকারে আছে হ্যাঁ তখন আমরা কি করব তখন আমরা a কে বেস ধরে একবার এটাকে লক করব তারপর যোগ দিব আবার a কে বেস ধরে এটাকে লক করব মানে যদি গুণ আকারে থাকে তাদেরকে যোগ করে দিব মনে রাখবা ঠিক আছে তাহলে সূত্র হবে a কে বেস ধরে a বেস log a যোগ a বেস log b মনে থাকবে ঠিক আছে আমাদের 4 নম্বর সূত্র হচ্ছে মনে করো তুমি যাকে লক করতেছো a বেস log হ্যাঁ বুঝছো a কে বেস ধরে লক করতেছো যাকে লক করতেছো সেখানে মনে করো দুইটা জিনিস ভাগ আকারে আছে a বেস log a ডিভাইডেড b a বেস log তখন কি করবা জানো a কে বেস ধরে লব করবা হচ্ছে লব কে লব এটা হচ্ছে লব আর হরকে যখন করবা লব আর হর এটা ভাগাকার আছে বিয়োগ করে দিবা যে ভাগাকার আছে যে হরে আছে তাকে বিয়োগ করে দিবা কি লিখবা a বেস log b এই হচ্ছে আমাদের 3 নাম্বার আর 4 নাম্বার সূত্র ঠিক আছে এরপরে আমাদের আরো সূত্র লাগবে এই অঙ্ক করতে গেলে এই চ্যাপ্টার করতে গেলে আরো লাগবে ঠিক আছে আর কি সূত্র লাগবে বলো তো মনে করো কখনো যদি এমন দেখো a বেস log m টু দি পাওয়ার r এটা r লিখছি হ্যাঁ বুঝছো দেখো তো এই লগের বেস কে আর লক করতেছি যাকে সেখানে আবার একটা জিনিসের পাওয়ার আছে m এর পাওয়ার r ঠিক আছে মনে রাখবা এই r কে সামনে লেখা যায় এখানে এনে লেখা যায় অর্থাৎ r কে সামনে আনবা r ইনটু a বেস log m আচ্ছা আমরা এই যে সূত্রগুলো যে লিখে দিচ্ছি হ্যাঁ এই সূত্রগুলো প্রমাণ কেমনে আসলো কোথা থেকে আসলো পড়াবো কোনো অসুবিধা নেই আপাতত একটু সূত্রগুলো মুখস্থ করে ফেলো মুখস্থ করে আপাতত একটু প্র্যাকটিসটা চালাও একটু প্র্যাকটিসে চলে আসলে তারপর আমরা সূত্রের প্রমাণগুলো সব দেখে দাও ঠিক আছে আচ্ছা মনে থাকবে a বেস log m টু দি পাওয়ার r a বেস log m টু দি পাওয়ার r আর কোথায় আসবে আর সামনে আসবে r ইনটু a বেস log m এটা হচ্ছে আমাদের 5 নম্বর সূত্র ঠিক আছে বুঝছো আরেকটা সূত্র আমাদের খুবই কাজে লাগে মনে করো a কে বেস ধরে b কে লক করা হচ্ছে এটাকে বলে a বেস log b কি বলা হয় a বেস log b আমরা এটাকে কি করব জানো a বেস log b এটাকে আমরা যদি কখনো এমন মনে করি যে লগের বেসটা এখানে থাকলে গুণিতকের জায়গায় থাকলে আর গুণিতকটা বেসের জায়গায় থাকলে আমাদের উপকার হয় যদি আমরা এরকম কখনো করতে চাই মনে করো কোনো একটা অঙ্ক সেই অঙ্কটা করতে গিয়ে আমাদের খুব ইচ্ছা হলো যে এই বেস আর গুণিতককে চেঞ্জ করতে বেস আর গুণিতককে এই যে বেস আর গুণিতককে আমরা চেঞ্জ করতে পারবো তখনই যখন আমরা কি করবো বলতো যখন আমরা ওই লগটাকে 1 এর নিচে লিখবো যদি আমরা কোনো একটা লগকে 1 এর নিচে লিখি তাহলে সেই লগের বেস গুণিতক উল্টায় যায় মনে থাকবে সেই লগের বেস গুণিতক তাহলে a যাবে b এর জায়গায় b আসবে তাহলে b আসবে এখানে আর a আসবে এখানে বুঝছো মোটামুটি এই সূত্রগুলো দিয়ে আমরা কিন্তু কাজ চালাতে পারবো বুঝতে পারছো ও দাঁড়াও আরেকটা জিনিস আছে একটু মনে রাখো দেখো মনে করো একটা লগ বুঝছো 6 নম্বর সূত্র দেখো 6 নম্বর সূত্র আরেকটা সূত্র সেটা হচ্ছে মনে করো a বেস log b এটার সাথে গুণ হচ্ছে একটা লগের সাথে আরেকটা লগ গুণ হচ্ছে হ্যাঁ
মনে করো এই লগের বেস কত, এই লগের সাথে যে লগ গুণ হচ্ছে সেই লগের গুণিতক মনে করো এইটা, অর্থাৎ এই লগের বেস যা, প্রথম লগের বেস যা, দ্বিতীয় লগের গুণিতকটা, বুঝছো? আর মনে করো এখানে মনে করো কিছু একটা আছে সি, বুঝছো? তখন কি করবা জানো, এই দেখো একটা লগের সাথে আরেকটা লগ যখন গুণ করবা, একটা লগের সাথে আরেকটা লগ যখন গুণ করবা, তখন কি করবা, তখন যদি দেখো যে প্রথম লগের বেজের সাথে দ্বিতীয় লগের গুণিতক মিলে গেছে, কোনাকুনি মিলে গেছে, তখন দুইটা লগের পরিবর্তে কি করবা বলো তো, একটা লগ লিখবা। একটা লগ লিখে এই এ আর এ বাদ দিয়ে সি বেজ লগ বি লিখবে। এটাকে কি লিখবা, সি বেজ লগ, মনে থাকবে? মোটামুটি এই সূত্রগুলো দিয়ে আমরা এই চ্যাপ্টারটা করতে পারবো। আরো কিছু সূত্র আছে, আমরা অঙ্ক করতে গিয়ে, সামনে যখন অঙ্ক করতে যাবো, অঙ্ক করতে গিয়ে আমরা সেই সূত্রগুলো আলোচনা সহ অঙ্কের মধ্যে কাজে লাগাবো, ঠিক আছে? আগামী ক্লাসে আমরা এই সূত্রগুলোর ব্যবহার নিয়ে বা এই সূত্রগুলোর যে প্রয়োগ আছে সেই প্রয়োগমূলক ম্যাথগুলো করবো, ঠিক আছে? ধন্যবাদ সবাই।